গুরু পূর্ণিমাময় মাঙ্গলিক মুহূর্তের প্রাক মুহূর্তে ভাগবতীর রস আস্বাদন করে জীবনকে আনন্দময় প্রেমময় করার মানসে অশান্ত জীবনযাত্রার মধ্যে একটুখানি সুখের সন্ধানের জন্যই ভক্ত সঙ্গ তথা ভাগবতীয় সঙ্গের জন্যই নিরন্তর ছুটে চলা। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কলিযুগের সিদ্ধ মহাত্মা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ ভাগবতী রস আস্বাদনের প্রাগ মুহূর্তে ভক্ত চরণ তলে নিজের অঞ্চলখানা পেতে প্রার্থনা করতেন, হে শুদ্ধ ভক্তবৃন্দ, যদি তোমরা কৃপা করো তবে তোমাদের কৃপা সম্পদ তোমাদের দিলেও দিতে পারি। তাই আপনারা ভাগবতময় আপনাদের জীবন যাত্রা, আমিও অঞ্চল পাতি আপনাদের রাতুল চরণ প্রান্তে। কারণ ভক্তি তো ভক্তের সম্পদ, আর ভক্তির কথাই হলো শ্রীমদ ভাগবত। প্রভু জগৎবন্ধু সুন্দর ভাগবতকে উদ্দেশ্য করে বলছে, ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত, অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব সুনির্মল রে। তাই শাস্ত্রটি হলো ভক্তি শাস্ত্র, যার প্রতিটি পরদে পরদে ভক্তির কথা বলা আছে। শ্রবণ মনন চিন্তন করলেই অশান্ত জীবাত্মার শান্ত হয়, পারমার্থিক উন্নতি হয়। এজন্য ভাগবত গঙ্গোত্তরে ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি বলছে, মানব জীবনের দুটি বেধি, মানব জীবনের দুটি বেধি। আমরা মনে করি জ্বর সর্দি কাশি মনে হয় বেধি, কিন্তু ভাগবত গঙ্গোত্তরী সিদ্ধান্ত দিয়েছে মানব জীবনের বেধি হলো দুটি। একটি হলো লৌকিক বিষয়ের প্রতি তৃষ্ণা, আর একটি হলো ভগবত বা কৃষ্ণ বিষয়ের প্রতি তৃষ্ণার অভাব। এই দুইটি হলো বেধি। এই দুটি বেধি সারার একটি উপায়, সেটি হলো হরিকথা শ্রবণ করা। কারণ ভাগবত বলছে শ্রবণাম মঙ্গলাম, শুধু শুনলেই মঙ্গল। আমাদের জীবনের যে দুটি বেধি, প্রথম বেধি হলো লৌকিক বিষয়ের প্রতি তৃষ্ণা, ভোগাসক্তময় জীবন যাত্রা। সেখানে সুখ চাই বটে, কিন্তু সুখের সন্ধান করি না। টর্কি বাজারে অনেক রকমের দোকান আছে, কোনটা মুদি দোকান, কোনটা মনোহারি দোকান, বইয়ের দোকান, ওষুধের দোকান। এখন ওষুধের দোকানে গিয়ে যদি বই খুঁজি আর বইয়ের দোকানে গিয়ে যদি চাল ডাল খুঁজি, তাহলে কি পেতে পারি? আমি চাই সুখ, কিন্তু সুখের দোকানে যাই না। আমি কাজ করি দুঃখের মতো আর চাই সুখ, তাহলে আমি সুখ পাই কিভাবে? এই জন্য বলছে লৌকিক বিষয়ের প্রতি তৃষ্ণা প্রথমত বেধি। এই ভোগাসক্তিময় জীবনযাত্রায় আমরা জগতের প্রতি যত বেশি আসক্ত, ভগবানের প্রতি তার বিন্দুমাত্র আসক্তি নেই। আমরা জগৎকে বা জগতের বিষয়কে যত বিশ্বাস করি, তার বিন্দুমাত্র যদি আমরা ভগবানকে বিশ্বাস করতাম, তাহলে ভগবান আমাদের কাছ থেকে দূরে থাকতে পারতেন না। টর্কি বন্দর বাজারে সেলুনের দোকান আছে না?
সেলুনের দোকানে দাদারা শেভ করতে গিয়ে দেখবে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। যদি যিনি ক্ষৌরকার তিনি যদি চায় ওই ক্ষৌরকারের জিনিস দিয়ে গলায় একেবারে শেষ করে দিতে পারে না, কিন্তু তাকে কিন্তু বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। তুর্কি বন্দরে কত রেস্টুরেন্ট আছে, খাবার খেতে যায়, তাই না? ওই খাবারে বিষও তো থাকতে পারে, তাকে কতটা বিশ্বাস করি, ততটা মায়ের খাবারও বিশ্বাস করি না, রান্না ভালো হয় নাই বলি না, বিশ্বাস করি। তুর্কি বন্দর থেকে ঢাকাগামী বাসে উঠে ড্রাইভারকে বিশ্বাস করি যে আমায় নিশ্চিন্তে সায়দাবাদ বা গুলিস্তান নামিয়ে দিবে, বিশ্বাস করি না? এর বিন্দু মাত্র যদি ভগবানকে বিশ্বাস করতাম যে ভগবান আছেন, আমি ভগবানকে না দেখলেও ভগবান আমায় দেখেন, আমি ভগবানকে ডাকতে না পারলেও ভগবান আমায় ডাকেন, আমি ভগবানের জন্য কাঁদতে না পারলেও ভগবান আমার জন্য কাঁদেন, এই কথা যদি বিশ্বাস করতাম তাহলে আমি ভগবানের কাছ থেকে দূরে থাকতে পারতাম না। এইগুলোই ভাগবত কথা। এই জন্য ভাগবতের বিশেষত তিনটি বার্তা। ভগবান আসেন, ভগবান ডাকেন, তিনি ভাবনার মধ্যে ভাবনাতীত, যাকে কল্পনা করা যায় না সেই কল্পনাতীত বস্তু তিনি জীবের দ্বারে আসেন, ডাকেন, কাঁদেন, গড়াগড়ি দেয়। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আমার জন্য আমার প্রভু কাঁদেন, আমি কি কেঁদেছি তার জন্য? আমি কি কেঁদেছি তার জন্য? মান্নাদের একটা বিখ্যাত গান আছে, শুনলে বুঝবেন। গানটা এমন, কপটা চোখের জল ফেলেছে তুমি যে আমায় ভালোবাসবে। আমি কপটা চোখের জল ফেলেছি ভগবানের জন্য, যে ভগবান আমার জন্য কাঁদবে, তবুও তিনি পতিত পাবন, তাই তিনি কৃপা করে আসেন, ডাকেন, কাঁদেন, কিন্তু আমি তো শুনি না। এই জন্য ভাগবত গঙ্গোত্তরী বলছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, তবে আমি শুনি না কেন? বলছে দিব্য বংশীর ধ্বনি শ্রবণ করতে হলে দিব্য কর্ণের প্রয়োজন হয়। আছে তো, আছে তো, দিব্য কর্ণ আছে তো, শুনি না। সংসারের জগতের মায়া মোহের মধ্যে এমন ভাবে আবদ্ধ হয়ে আছি। আমার শ্রীগুরু মহারাজ আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ ভাগবতী রসাস্বাদনে একটি শব্দ প্রায় বলেন যে হিন্দু আর কিছু জানুক আর না জানুক, দুটো শব্দ ভালো জানে, একটা হলো সময় হয় নাই, আর একটা হলো সময় পাই না। সব কাজে সময় হয়, ভগবানের নাম করার বেলায় সময় হয় না। এটাই লৌকিক বিষয়ের প্রতি তৃষ্ণা। মনে করি আজ করব না, কাল করব নে, এই ছেলেটাকে একটু প্রতিষ্ঠিত করি তারপরে ভজন করব, মেয়েটাকে একটু বিয়ে দেই, একটু নাতির মুখটা দেখি তারপরে ভজন করব নে। কিন্তু গোনা দিন যে ফুরিয়ে যায় সে বিষয়ে হিসাব কষি না, সে বিষয়ে হিসাব কষি না। তাই বাজারে গেলেও মানুষ পকেটের টাকার উপরে নির্ভর করে বাজার করে বাড়ি ফিরে, কিন্তু ভগবত ধামে ফিরতে হবে সেই হিসাব কিন্তু কষি না। এই জন্যই লৌকিক বিষয়ের প্রতি যে তৃষ্ণা, আসক্তি, সেখানে দুঃখ ছাড়া আর কোনো কিছু প্রাপ্তিযোগ করতে পারে না। তাই তাই সুখ, কিন্তু পাই দুঃখ। এই জন্য পরে বলছে দ্বিতীয় বেদিটি কি? দ্বিতীয় বেদিটি হলো ভগবত বিষয়,
বা কৃষ্ণ বিষয়ের প্রতি তৃষ্ণার অভাব। দেখবেন চৈতন্য চরিতামৃত কত সুন্দর করে বলছে, এ জগতে আমার সুখের জন্য দায়ী কেউ হতে পারে না, সুখের কারণ কেউ হতে পারে না, আমার দুঃখের কারণও কেউ হতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, আমার সুখের কারণও আমি, আমার দুঃখের কারণও আমি, সবই আমার কৃতকর্মের ফল। তাই সবার সবকিছু শেয়ার করা যায়, কিন্তু কর্মফল কিন্তু কেউ কাউকে কখনো ভাগ দেওয়া যায় না। তাহলে তো রত্নাকর দস্যুর পিতা শ্রাবণমিনী ভাগ নিতেন না, মা নিতেন না, স্ত্রী নিতেন না, সন্তান নিতেন না, নিয়েছিলেন কেউ? এই জন্য তো দুঃখে রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিলেন, যে যাদের জন্য আমি চুরি করছি তারা কি আমার জন্য আমার কথা ভাবে? ভাবে না। এটার নাম সংসার। সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় সম যোগ সার, সম্মানের সাজা, যেখানে আমরা অভিনয় করছি, কেউ বাবার চরিত্রে, মায়ের চরিত্রে, ছেলে মেয়ের চরিত্রে। একদিনের চরিত্র সিনেমা, 3 ঘন্টা পরে সিনেমার রিলস ফুরিয়ে যায়, আমারটাও ফুরিয়ে যাবে। সার বস্তু কোথায়? সংসার আমায় কি দিল? কখনো ভেবে দেখি না। যখন ভাবি তখন আর পিছনে ফেরার সময় আর হয় না। ভগবান চরণে তুলসী দিয়ে পূজা দেন না? সব তুলসী কি ভগবান চরণে পূজায় লাগে? কত চিরে ফাটা তুলসী পাতা, হলুদ হয়ে ঝরে পড়া তুলসী পাতা, সেগুলো কি ভগবান চরণের সেবায় লাগে? সবসময় খুঁজি সজীব সতেজ সুন্দর তুলসীটা তুলে আনি, জলে ধুয়ে পরিষ্কার করি, চন্দন মাখিয়ে তারপর ভগবান চরণে দিয়ে আত্মনিবেদন করি না? বলছে ভজন তদ্রূপ, সময় গেলে সাধন হবে না। আমরা মনে করি আজ করব না, কাল করব, কিন্তু যখন বয়সের বার আসে তখন আর ভজন হয়ে উঠে না। তাই আজই সময়, এই যে অপ্রাকৃত ধামের অপ্রাকৃত ভাবনা যদি না আসে, তাহলে ভগবত কৃপা পাওয়া যায় না। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদি আমি আমার সুখের কথা চিন্তা করি সেটি কামনা, যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে ভালোবাসি তাহলে সেটি হবে প্রেম। এই জন্যই সিদ্ধ রামদাস বাবাজি মহারাজ বলছে, স্বরূপকে নিয়ন্ত্রণ করার একটি সুন্দর মার্মিক উপায় কি? বলছে লোভকে লোভের দ্বারা, কামনাকে কামনাকে দ্বারা, মোহকে মোহ দ্বারা, মদকে মদ দ্বারা, মাৎসর্যকে মাৎসর্য দ্বারা দমন করতে শিখতে হবে। লোভকে লোভের দ্বারা কেমন? লোভটা যদি জগতের প্রতি হয় তাহলে কামনা, আমি ভালো খাইবো, ভালো পরবো, ভালো চলবো, এটা হবে কামনায় দেহের সুখ। কিন্তু যদি লোভটা হয় আমি ভক্ত সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করার প্রতি লোভ হয়, যদি মহাপ্রসাদের প্রতি লোভ হয়, যদি ভাগবতীয় কথামৃতের প্রতি লোভ হয়, হরিনামের প্রতি লোভ হয়, সে লোভ কিন্তু আপনাকে কামনার বসে আবদ্ধ করে আপনাকে ধ্বংস করবেন, আরো প্রেম দান করবে। এ জগতে এমন লোভাতু লোক আছে না, যেখানেই দেখবেন হরিনাম হচ্ছে ছুটে যায়, কোনো কাজ নাই, দরকার নাই, তবু ঘরে কেন যেন মন টিকে না, ছুটে যায়। শত বাধা, ঝড় বন্যা বৃষ্টি যতই হোক ছুটে যাবে, যেখানে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন হচ্ছে ছুটে যাবে, কারণ এটি লোভ। সব লোভ সামলানো যায়,
এই লোভ সামলানো যায় না, এরও বাড়ি কমে না। এমন করে কামনা বাসনা, এমন করে মদ অহংকার মাৎসর্য সব কিছুকে যদি ভগবতমুখী করে দিতে পারি, তাহলে ভগবান আমার। ভগবান দূরে নয়, আমি দূরে মনে করি। ভগবান আমায় দূরে ঠেলিয়ে দিতে পারেন না, আমি তাকে দূরে ঠেলে দেই, তাই ভগবান দূরে। দেখবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা কালী কি কালো? বলছে না, দূরে তাই কালো, তার কাছে গেলে তার আলোতেই জগতে আলো। কালী কালো নয়, আমার ভগবান দূরে নয়, ভগবান খুব কাছে, আমি যদি অনুভব করতে পারি। কারণ বেদে বসে সর্ব খলেদাম ব্রহ্ম, সব কিছুর মধ্যে ব্রহ্ম। আমি ছোট্ট কয়েকটি কথা বলি, তাহলে বুঝবেন ভগবান কত কাছে। দেখবেন ভাগবতে ভাগবতে ভগবানের আবির্ভাবের 5টি স্থানের কথা বলছে। কোথায় কোথায় আবির্ভূত হয় বলছে? বৃন্দাবন। কোথায় কোথায় বলছে? একটি হলো বৈকুণ্ঠ বৃন্দাবন, যেখানে ভগবান নিত্য বিরাজমান। দ্বিতীয়টি হলো ধাম বৃন্দাবন, যেখানে ভগবান অপ্রাকৃত লীলা করেছেন 10 বছর 8 মাস, সেটি হলো ধাম বৃন্দাবন। তৃতীয় বৃন্দাবন কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, প্রতি জীবের হৃদয়ে ভগবানের আত্মারূপী বিরাজমান, জীবের প্রত্যেকটি হৃদয়ই বৃন্দাবন। চতুর্থ বৃন্দাবন কোথায়? বলছে তুলসী তলা, যেখানে অর্চিত সেবিত হয়, এই বৃন্দাজি তলাই হলো বৃন্দাবন। পঞ্চম বৃন্দাবন কোথায়? বলছে যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন, সেখানেই হয় নবনিত্য বৃন্দাবন। তাই বৃন্দাবন কি দূরে? ভগবান তো এখানেই, শুধু বুঝে নিতে হয়, শুধু বুঝে নিতে হয়। কারণ শুধু নিখুঁত থেকে নিখুঁত ভাবে গভীর ধ্যানে মগ্ন হয়ে একবার কল্পনা করি, শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভগবান বলছে, যেখানে আমার কথা সাধিত হয়, সেখানে শ্রীমতী রাধা রানী সহ আমি বিরাজমান হই। তাই যদি মনে করি আজকের এই বিনয় বাবুর বাড়ি আসছি, তাহলে ভুল হবে। বিনয় বাবুর বাড়ি আসছি ভুল হবে, কারণ এখন এটা বিনয় বাবুর বাড়ি আর নেই। কারণ এখানে আমায় আপনার রূপে দৃশ্যমান অদৃশ্যমান অবস্থা রূপে হরি কথা স্থলিতে হরিগুরু ভক্ত বৈষ্ণবের ভগবানের ধ্রুব প্রহ্লাদ আদি অম্বরীশ আদি ভক্তদের মতো সবার সমাবেশ ঘটেছে। তাই এদিন নবনিত্য বৃন্দাবনে পরিণত হয়েছে। এখানে কেউ সাধারণ নয়, সাধারণের বেশি অসাধারণ বিরাজমান, অসাধারণ বিরাজমান। কারণ আপনি এখানে ভালো খাওয়ার জন্য ছুটে আসেননি, এখানে ভালো কাপড় চোপড় দিবে সে প্রাপ্তি যোগের জন্য আসেননি, আপনাকে এখানে টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়নি। আপনি একটি ক্ষুধা মেটানোর জন্য এসেছেন, যেটা দেহের ক্ষুধা নয়, সেটি হলো মনের ক্ষুধা, সেটি হলো আত্মিক ক্ষুধা, আধ্যাত্মিক ক্ষুধা। যে এখানে গেলে আমি সাধুগুরু ভক্ত বৈষ্ণবের দর্শন পাবো, তাদের চরণ ধূলি পাবো, সেই স্বরূপে আমি ভগবত কৃপা পাবো, হরি কথা স্বরূপে ভগবানের দর্শন পাবো। তাই আপনাদের নিরন্তর ছুটে চলা। এই জন্য বলছে, হরি কোথায়? হরি কোথায়? বলছে হরি কথায়। হরি কথার মধ্যেই হরি বিরাজমান। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। বলছে হরি নাম করলে হরি নামে
তাম, আর এরূপ দর্শন করা যায় না। একই ভগবান, কারণ একটা হলো বাৎসল্য প্রেম, মা জানে আমার গোপাল ভগবান হতে পারে না। বাৎসল্য প্রেমের জায়গায় ঐশ্বর্য প্রবেশের অধিকার নেই। আর অর্জুন জানে আমার সখা নয়, সাক্ষাৎ ভগবান, শুধু সখা রূপে আমার সাথে মানব লীলায় মত্ত। দুজনের ভাবনা ভিন্ন। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, তদ ভাবিত ভাবি তাহা, তুমি যেভাবে আমায় ভাববে আমি তোমাকে সেইভাবেই কৃপা করব। আরো বলছি, যে যথা মাং প্রবদন্তে তাং স্তব্ধই ভজামি অহম, তুমি যেভাবে আমায় ভজনা করো আমি তোমাকে সেইভাবে কৃপা করব। তাই ভগবানকে ভজনা করা সবচেয়ে সহজ সুন্দরতম উপায় হলো ভক্ত সেবা করা। কারণ ভগবান কোথায় খুশি হয় এই জিনিসটি যদি একবার জানা যায়, তাহলে ভগবানকে মনে করেন শিব, এখন তো শ্রাবণ মাস, তাই না? শ্রাবণ মাসে সবাই শিব পূজা করে না? দেখবেন শিবে সবচেয়ে খুশি হয় কিসে? একটা মাত্র বেল পাতাতে। এই জন্য তিনি আশুতোষ, অল্পেতেই তুষ্টি লাভ। আমরা যতই রাজকীয় ভোগ টোগ দেই না কেন, কিন্তু তার খুশি কিন্তু একটা বেল পাতাতে। যদি ভক্ত জানে, কারণ কৃষ্ণ ভক্ত অতি সুচতুর, ভগবান চতুর, আর ভক্ত হলো সুচতুর। ভক্ত খুঁজে বের করে ভগবান কোথায় খুশি হয়, আর এই কাজটা করতে পারলে ভগবান তাড়াতাড়ি তাকে কৃপা করে। এজন্য ভগবান বলছে, আগে আমাকে নয়, আমার ভক্তকে ভালোবাসতে শিখো। ভাগবতের দেখবেন দশম স্কন্ধে গিয়ে ভগবানের কথা, নবম স্কন্ধে পর্যন্ত ভক্ত চরিত কথা, ধ্রুব প্রহ্লাদ অম্বরীশ আদিদের কথা। কারণ ভগবান আগে দেখিয়েছে, আগে আমাকে নয় আমার ভক্তকে ভালোবাসো। কারণ ভক্তই আমার প্রাণ, ভক্তকে ভালোবাসলে আমি বেশি খুশি হই। এই জন্য এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এর দ্বারাই ভগবানকে সহজে পাওয়া যায়। কারণ শ্রীগুরুকে বলা হয় প্রেমকল্প তরু, আর বৈষ্ণবকে বলা হয় বাঞ্ছা কল্প তরু। তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু চাইতে জানি না আমিও হে দয়াময়, আমি চাইতে জানি না, তাই আমার ব্যর্থতা। ভগবান কত করুণাময়, আমরা যে চাইতে জানি না এ কথাও সে জানে। জানে বলে আমাদের কিভাবে চাইতে হবে সেই জন্য তিনি নিজে শিখিয়ে দিলেন। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এসে শিখিয়ে দিলেন হাতে কলমে, থিওরি ক্লাস না, একবার প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষার্থীকে দেখবেন শিখিয়ে দিলেন। বলে কি চাইতে হয় জানো? বলছে না ধনম, না জনম, না সুন্দরীং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনেশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতই। বলছে আমি ধন জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, তাহলে কি চাই? বলছে ভগবান মম জন্মনে জন্মনেশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতই, আমি জন্মে জন্মে যেন তোমার চরণে অহিতুক ভক্তি লাভ করতে পারি, আর কিছু চাই না। এই ভগবানের কাছে কত লোকে কত কিছু চায়, কিন্তু ভক্তি কজনে চাই। এই জন্য চৈতন্য ভাগবত বলছে, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। কোথায় আপনার জন্ম হলো, আপনি কতটুকু পড়াশোনা করলেন, এটা ভগবানের কাছে সাবজেক্ট না। ভগবানের কাছে সাবজেক্ট আপনার হৃদয়ে ভক্তি আছে কিনা। ভগবান ভক্তাধীন, আর ভক্ত সেই যার মধ্যে ভক্তি বিরাজমান।
ভক্তের যদি ভক্তি না থাকে তাহলে সে ভক্ত হতে পারে না। এই জন্য দেখবেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে, কেবল ভক্ত হইলে চলবে না, অনন্য ভক্ত হওয়া চাই। কেবল প্রিয় হলে চলবে না, অতীব প্রিয় হওয়া চাই। কেবল ভক্ত হলে চলবে না, শুধু মনে করলাম মালা করতেছি, তিলক করতেছি, দীক্ষা নিয়েছি, প্রসাদ পাই, আমি ভক্ত হয়ে গেছি না। এটা ভক্তির বহিরঙ্গ প্রকাশ। আমার অন্তরটা ভক্তি পরিপূর্ণ হতে হবে। ভক্ত কারো দোষ দেখতে পারবে না, কারণ ভক্তের বিনয়ী ভক্তের ভূষণ, মালা তিলক ভক্তের ভূষণ নয়, এটি বহিরঙ্গের সাজ মাত্র। বিনয়টা এই জন্য বলছে, তৃণাদবি শুনেছ তরুরিব সহিষ্ণ অমানিন মানদিন কীর্তনিয়া সদা হরি। এটা হলো বৈষ্ণব বা ভক্তের লক্ষণ। এই জন্য ভগবান ভক্তকে ভালোবাসে, বলছে শুধু ভক্ত হলে হবে না, অনন্য ভক্ত হওয়া চাই। কেন? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছে, অনন্যয়ং চিন্তায়ং মাং যে জানা পরে যে পাশ হতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগক্ষেম বাহামি অহম। তুমি অনন্যয় চিন্তায় আমার চিন্তা করো, আমি তোমার সমস্ত ভার বহন করব, সমস্ত ভার বহন করব। আর আমি যদি একটু ভজন করি আর ভাবিস আমার খাওয়া আছে, পড়া আছে, ঘুম আছে, বলছি এখনো তোমার মধ্যে আমিত্ব ভাব আছে, তাই তোমার কৃপা পাওয়ার সুযোগ নেই, কৃপা পাওয়ার সুযোগ নেই। কৃপা পেতে হলে আগে কিছু করা তো চাই। কৃপা শব্দের অর্থই করিয়ে পাওয়া। আগে করো, তারপরে তুমি পাবে। এই ভগবানের অনন্য ভক্ত হতে গেলে জাতি, কুল, মান, প্রতিষ্ঠা, ক্ষমতা, পড়াশোনা, অর্ধবিত্ত, সম্পত্তির প্রয়োজন হয় না। সম্পদ একটাই, সেটি হলো হৃদয়ের সেই অপ্রাকৃত ভক্তি ধনের ধনী হওয়া চাই। যেমন প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছিলেন কোথায়? অসুর কুলে। হিরণ্যকশিপুরের সন্তান প্রহ্লাদ, কিন্তু সে যে জন্ম অসুর কুলে, কিন্তু তবুও তার ভক্তির কারণে তার জন্ম দুর্যোধনের রাজভোগ ফেলে গিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার ছোলা, সেটা হলো ভক্তি সম্পদ। কারণ ভক্তির কারণে ভগবান সেখানে। আর এই ভক্তি যার মধ্যে, ভগবান কত সুন্দর দৃষ্টান্ত। ঠাকুর হরিদাসের অঙ্গে আঘাত দিয়েছিলেন রাজা রামচন্দ্র খায়ের সবংশে নিধন হয়েছে। আর হরিদাস ঠাকুরের রামচন্দ্র খায়ের কথা কে কজন মনে রেখেছে? কিন্তু ঠাকুর হরিদাসের কথা সবাই মনে করেও তাদের পুণ্য সঞ্চয় হয়। জন্ম কোথায়, কোথায় ভজন করলেন, কি করলেন, যার কার মৃত্যুতে ভগবান কাঁদেন, যার বিরহে বিরহিত হয়ে ভগবান পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে ভিক্ষা পর্যন্ত করে, যার অন্ত্যেষ্টিক্রিয়া ভগবান সাক্ষাৎ উপস্থিত হয়ে করেন, কল্পনা করা যায়? এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, বাঁশবাজারে যখন বেত্রাঘাত হলো, তোমার অঙ্গে কি আঘাত লেগেছিল? বলছে, মহাপ্রভু সে এক অদ্ভুত কথা, ওরা এত আঘাত করলো, আমার অঙ্গে আঘাত তো লাগেনি। বলছে, লাগবে কিভাবে? কারণ তোমার অঙ্গে আঘাত দিচ্ছে আর তুমি চিন্তা করতেছো যারা আঘাত দিতেছে তারা কিভাবে মুক্তি লাভ করবে। তুমি তাদের মঙ্গল কামনায় রত ছিলে। যারা তোমার অঙ্গে আঘাত করে আর তুমি তাদের মঙ্গল কামনা করো, সে এমন ভক্তর অঙ্গে আঘাত কি লাগতে দিতে পারি? তাই অদৃশ্য অবস্থায় আমি তোমার অঙ্গখানা জুড়ে ধরেছিলাম, তাদের সব আঘাত আমার অঙ্গে লেগেছে,
তোমার অঙ্গে লাগতে দেইনি। এ হলো অনন্য ভক্ত। শুধু ভক্ত হলে চলবে না, যেন বলছে অনন্য ভক্ত হওয়া চাই। শুধু প্রিয় হওয়া চলবে না, বলছে অতীব প্রিয় হওয়া চাই। অতীব প্রিয় হতে গেলে দুঃখকে বরণ করে নিতে হয়। পারি কি? চাই তো সারাদিন হাসি খুশি থাকবো, কিন্তু ভক্ত কিন্তু হাসি খুশি থাকতে চায় না। কারণ ভক্ত দুঃখের মধ্যেই সুখ খুঁজে, আর সুখের মধ্যে দুঃখকে খুঁজে পায়। কারণ সুখ ভগবানকে ভুলিয়ে দেয়, দুঃখ ভগবানকে স্মরণ করিয়ে দেয়। সুখে থাকলে ভগবানের কথা মনে থাকে কি? কিন্তু দুঃখে বললেই সবার আগে কার কথা মনে পড়ে? সেটা হলো ভগবান। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলছে, দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। ভগবান পেতে চাই না এমন কেউ আছে কি? আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, একেবারে মন খুলে উত্তর দিবেন। দিবেন তো? দিবেন? কথা কয় না। মন খুলে উত্তর দিবেন, একেবারে সত্য কথা বলবে। এখানে কিন্তু ভগবান আছে, তাই না? অতএব এখানে তো মিথ্যা কথা জারি জুরি খাটবে না। কারণ সবার কাছে লুকানো যায়, ভগবানের কাছে কি লুকানো যায়? এখানে মন প্রাণ দিয়ে সত্য কথাটা বলেন। আপনি ভগবান দেখছেন কি? উত্তর দেয় না। ভগবান দেখছেন কি? কথা কয় না। ভগবান দেখছেন কি? কি সুন্দর দৃঢ় কণ্ঠে বলছে, দেখি নাই। আর বাকিরা ভয়ে খায় না, যদি কুড়ে পয়সা যাই। ভগবান দেখছেন কি বলছে না, কত দৃঢ়তা, কি পরিমাণ নিজের প্রতি নিজের অবিশ্বাস দেখছেন। মিথ্যা কথা বলতে ভগবানের সামনে বাধে না, আর মানুষের সামনে তো দূরের কথা। মানুষ তো কিছুই না। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার বিশ্বাস হয় না? ভগবানকে আপনার বাড়িতে ঠাকুরের বিগ্রহ আছে না? আপনি প্রণাম করেন না? ভগবানের সৃষ্টি জগতের আপনি এই গাছপালা বৃক্ষলতা চন্দ্র সূর্য আপনি দেখছেন না? আপনি বিশ্বাস করেন না এটা ভগবানের সৃষ্ট? তাহলে আপনি মিন্ময়ী রূপী ভগবানকে দেখেন, মাটির মূর্তি রূপী ভগবানকে দেখেন না? আপনি চিত্রপট রূপী ভগবানকে দেখছেন না? দেখছেন না? সাধুগুরু ভক্ত বৈষ্ণব রূপী ভগবানকে আপনি দেখছেন না? শাস্ত্র রূপী ভগবানকে আপনি দেখছেন না? তাও আপনি বিশ্বাস করতে পারছেন আসলে এটা ভগবান তো, আসলে এটা ভগবান তো। এ হলো আমাদের বিশ্বাসের জায়গার দুর্বলতা। এজন্য বলছে ভগবান দূরে নয়, অতীব কাছে। এজন্যই বলছে শুধু প্রিয় হলে চলবে না, অতীব প্রিয় হওয়া চাই। কেমন? ভক্তের স্বভাবটি একটি সুন্দর দৃষ্টান্ত দেয় শ্রীমদ্ ভাগবত থেকে, ছোট্ট একটি দৃষ্টান্ত। মা যশোদা মনে মনে ভাবলেন, সবসময় দাস দাসীরা গোপালের সেবা দেয়, কই আমি তো সেবা দিতে পারি না। তাই একদিন খুব সকালবেলা গোপাল যখন ঘুমিয়ে, তখন মা যশোদা গোপালের সেবার জন্য দধি মন্থন করতেছে। যখন মন্থন করতেছে, তাড়াতাড়ি উঠে শুয়েছিলেন, মনে হলো যে একটু গোপালের সেবা দেই। তাই তাড়াতাড়ি উঠে স্নান করে কাপড় কোন রকম একটা প্যাঁচ দিয়েই বসে গেছে দধি মন্থন করে। শুধু একবার বলবো মরমী ভক্তবৃন্দ, শুধু এই কথাগুলোকে কান দিয়ে শুনবেন না, তাহলে থাকবে না। ওই গানটা আপনারা শুনেন নাই মনে হয়, যে পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। তাই আমি বলবো কান দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে শুনুন। শুধু কল্পনা করুন মা যশোদার আজকের ভাবখানা, দেখবেন কিভাবে দৃশ্যমান হয়, এই লীলাটা দর্শন কিভাবে সাক্ষাৎ হয়। মা যশোদা
সে কোন রকমে কাপড়টা পরেছে পেঁচিয়ে, পরিয়ে দধি মন্থন করছে। গোপাল ঘরের ভিতরে বিছানায় শায়িত। মা যশোদা দধি মন্থন করতেছে আর ভাবতেছে এটি গোপালের সেবার জন্য। মায়ের হাতে গোপালের সেবার দ্রব্য, মুখে গোপালের গুণকীর্তন, গোপালের নাম, হৃদয়ে গোপাল সেবার স্মৃতি, অন্তর জুড়ে গোপালের মূরতি খানি। আর একটাই শুধু কান পেতে শুনছে, গোপাল উঠছে না তো। পিছনে তার গোপাল ঘরে ঘুমিয়ে, আর অন্তরে গোপাল সমগ্র অন্তর জুড়ে। হাতে তার গোপালের সেবার দ্রব্য। এমন একখানা মায়ের স্বরূপে তিনি চোখ বন্ধ করে দধি মন্থন করছে। মায়ের চুলের খোপায় ছিল কতগুলো মালতী ফুল। একটু পরে দেখা গেল মালতী ফুলগুলো ঝর ঝর করে পড়ে গেল। সুখদেব গোস্বামীপাদ যখন এই কথা বললেন, পরীক্ষিত মহারাজ বললেন ফুলগুলো পড়ে গেল কেন? সুখদেব গোস্বামীপাদ বলছে, মহারাজ ফুলগুলো পড়ে যাবে না, মাথায় থাকবে কিভাবে? ফুলগুলো কি বলছে জানেন? ফুলগুলো ডেকে বলছে, ও মা যশোদা, যার হাতে গোপালের সেবা, অন্তর জুড়ে গোপালের ভাবনা, মুখে যার গোপালের গুণ কীর্তন, আমি তার মস্তকে ধারণ করি কিভাবে? তাই আমি মস্তক ছেড়ে আমি ভক্তের চরণে লুটে পড়েছি। এমন ভক্তের চরণে বলল আমার জীবন বড় সার্থক হয়ে গেল। এটি হলো অনন্য ভক্ত, এটি হলো অতীব প্রিয় ভক্ত। যে ভক্ত ভগবানকে শুধু সেবা দিয়েই ক্ষান্ত হয় না, অন্তরে সমগ্র অন্তর জুড়ে ধারণ করে, অন্তর জুড়ে ধারণ করে। এই জন্য শ্রীমতী রাধারানী দেখবেন বৃন্দাবন ছেড়ে বৃন্দাবন চন্দ্র চলে গেছে মথুরায়। শ্রীমতী রাধারানীর সমগ্র দিনের একটাই চিন্তা, সেটি হলো হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথা গেলে কৃষ্ণ পাই। শুধু কৃষ্ণ বলে কাদা। কেঁদেছি কি? কৃষ্ণকে যে পেতে চাই, সারাটা দিন অবিরাম কাঁদে। আমরা তবু কিছুক্ষণ কেঁদে থেমে যাই, আর রাধারানীর চোখের জল থামে না। যমুনার জল তবু কিছু সময় থেমে যায়, কিন্তু রাধারানীর চোখের জল থামে না। রাধারানী বৃন্দাবনের বৃক্ষলতা ধরে কাঁদে আর বলে, ওহে বৃক্ষ, তুমি কি জানো কোন পথ দিয়ে আমার গোবিন্দ গেছে? আমি না হলে দেখতে পাই না, তুমি তো উঁচু শাখায় বিরাজমান, তুমি একটু ভালো করে দেখো না কোথায় আমার গোবিন্দ আছে। যমুনার তটে গিয়ে দাঁড়িয়ে অজরে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, মা যমুনা, তোমার ওপারেই গোবিন্দ, তুমি এনেছিলে, তুমি আমার বিদায় দিয়েছিলে, তাহলে তুমি আমায় বলে দাও না কোথায় গেলে আমি গোবিন্দ পাই। ভাবতে ভাবতে যমুনার জলে যখন গোবিন্দের প্রতিচ্ছবি ফুটে ওঠে, গোবিন্দ অঙ্গে মিলনের জন্য ঝাঁপিয়ে পড়ে, কিছুক্ষণ পরেই দেখে বিলিয়ে যায়। তবুও গোবিন্দকে ভালোবেসে অবিরাম শুধু কাঁদি। কাঁদলাম কি? জগতের মোহ মায়া, সংসার বাসনা, কামনা বাসনার জন্য যত কেঁদেছি, তার বিন্দু মাত্র কি গোবিন্দের জন্য কেঁদেছি? কাঁদিনি। এই জন্য বলছে, বিষয় আসক্তি যত বাড়ে, কৃষ্ণ আসক্তি ততই কমে। কারণ বিষয় আসক্তি যত থাকবে, এই দেহের প্রতি যত সুখানুভূতির ভাব থাকবে, ততক্ষণ কৃষ্ণ কৃপা লাভ সম্ভব নয়। কারণ আজকে ভগবানকে যারাই লাভ করেছে, প্রত্যেকটি কেঁদে কেঁদে দেহ গেহ মন প্রাণ সমগ্র সত্তাকে বিলিয়ে দিয়ে
একেবারে মিশিয়ে দিয়ে তারপরে কৃষ্ণ কৃপা লাভ করেছে, ভগবত কৃপা লাভ করেছে। আর আমি আরামে থাকতে চাই, সুখে থাকতে চাই, আর ভগবান পেতে চাই। ভগবান দূরে নয়, শুধু ভাবনাটা ভগবত মুখী করা চাই। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর ভগবান ভজন করে বলে আগুনে ফেলে দিচ্ছে। সবাই বলছে হায় রে প্রহ্লাদ মহারাজ শেষ। প্রহ্লাদ মহারাজ পিতাকে উদ্দেশ্য করে মুখী করছে, বিমুখী করছে তো না। ভাবনাটা কত পরিবর্তন, সমুদ্রের জলে ফেলে দিচ্ছে। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করে তোমার আক্ষেপ হয় না? বলছে না, আমার আনন্দ হয়। আরে ক্ষীরোদশায়ী বিষ্ণু তো সমুদ্রে বিরাজমান, তাই পিতাই আমায় সমুদ্রে ফেলে হত্যা করছে না, আর ওই ক্ষীরোদশায়ী বিষ্ণুর দিকে ধাবিত করে দিচ্ছে। এই জন্য বড় মানুষের ভাবনাটাও বড়, বড় মানুষের ভাবনাটাও বড়। যার পাত্রখানা বড় তারা সেখানে ধারণ ক্ষমতাও তো বড় হবে। আর যার পাত্রটাই ছোট সেখানে বড় কিছু ধরা কি যায়? বলছে আমার হৃদয়টা যদি ছোট হয় তাহলে ওই বড় ভগবানকে কিভাবে পাই? ভগবান কত বড় জানেন? কোনদিন মেপে দেখছেন? সূর্যটাকে দেখা যায় ছোট্ট একটা সূর্য, গোল, তাই না? একটা আপেলের মতো ঘুরে। পৃথিবীর চেয়ে 13 লক্ষ বড়, কল্পনা করা যায়। আর দেখা যায় ছোট্ট একটা সূর্য খালি ঘুরে বেড়ায়, কিন্তু 13 লক্ষ গুণ বড়। এই জন্য কল্পনা রহিত শ্রী ভগবান বলছে পৃথিবী একটি গ্রহ, এমন 9টা গ্রহ আছে, তাই না? এটা নিয়ে মহাবিশ্ব, এর মধ্যে পৃথিবী একটা। এই পৃথিবীর আবার 4 ভাগের 3 ভাগে জল, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির মধ্যে আবার 8টা মহাদেশ, তার মধ্যে একটা হলো এশিয়া মহাদেশ, তার মধ্যে একটা ভারত উপমহাদেশ, তার মধ্যে একটা বাংলাদেশ। বিশ্ব মানচিত্র দেখলে দেখবেন একটা ফোঁটা, তার মধ্যে 56,000 বর্গমাইলের একটা বাংলাদেশ, তার মধ্যে 64টা জেলা, 10টা অঘোষিত বিভাগ, 8টা ডিস্ট্রিক্ট, 2টা অঘোষিত বিভাগ হবে। তাহলে এই 10টা বিভাগ, তার মধ্যে একটা ঢাকা বিভাগ, তাই না? তার মধ্যে আপনার তো টর্কি গৌর নদী না, বলছে তার মধ্যে একটা বরিশাল বিভাগ, তার মধ্যে আবার কতগুলো উপজেলা, তার মধ্যে একটা গৌর নদী, তার মধ্যে টর্কি বন্দর, তার মধ্যে আপনি এই ছোট বাড়ির মধ্যে। আর পেটে চান কাকে? এত কিছুর যে অধিপতি অধীশ্বর ভগবান, তাকে পেতে চাই। তাকে ডাকলাম, আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, বাড়িতে আইসেন দাদা, ভাগবত পাঠ হবে। আসার পরে বসার জায়গাও দিলাম, কথাও কইলাম না, কিছু খেতে দেওয়া তো দূরের কথা। তাহলে পরের দিন আপনি ডাকলে কি আর আসবো? আর আসে? তাহলে এত বড় ভগবানকে ডাকলাম, কিন্তু ভগবানের বসার মতো জায়গা আছে কি? আছে কি? অত বড় জায়গাটা তো দরকার। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বলছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওগো। ভগবান আগেই হৃদয়ে জায়গা করে বসে আছে। তুমি ডাকো বা না ডাকো, আমি তো আছি। শুধু একবার ডাকলেই আমি তোমার সামনে এসে আবির্ভূত হব। শুধু একবার ডাকার অপেক্ষায় তিনি রত। এই জন্য গীতায় বসে মান মায়া বাবা মাঝা ভক্ত মাঝামি মাং নমস্কুরু। তুমি মনটা আমায় দাও, আমি তোমার, আমি তোমার। তুমি ভুলে গেলেও আমি কিন্তু তোমায় ভুলে যাইনি। ভগবান ভাগবতে প্রতিশ্রুতি দিয়েছেন, কত গভীর ভাবে প্রতিশ্রুতি। বলছে যদি কোনোদিন ভক্ত যদি একটা বারের জন্য আমায় যদি ডেকে থাকে, অন্তিম মুহূর্তে যদি কোনো ক্রমে আমার নাম ভুলেও যায়, আমায় ডাকতে নাও পারে, আমি ভগবান প্রতিশ্রুতি দিলাম, আমি ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্ত স্বরূপ হয়ে আমি সেদিন ভগবানকে ডেকে ভগবত কৃপা লাভ করে ভক্তকে ভগবান চরণে মিশিয়ে দিব। প্রভু আমি ভক্তকে রক্ষা
দেখা করব। এত করুণা তার, এত কৃপা তার ওই পেলাম না। তাই দেখবেন ভাগবতের প্রথম লীলাংশে যখন বৃন্দাবন সৃষ্টি হয়, ভগবান বৃন্দাবনে আসার পটভূমি রচনা হয়, তখন কিছু দেবতাগণ গিয়েছিলেন ব্রহ্মার কাছে, বলেছেন আপনি সবাইকে বৃন্দাবনে পাঠালেন, কই আমাকে তো পাঠালেন না। সেদিন ব্রহ্মা সৃষ্টিকর্তা বলেছিলেন, আরে বৃন্দাবনে যাদের যাওয়ার কথা ছিল তার চেয়ে বহু বহু গুণ দেবতা ঋষি বিভিন্ন স্বরূপে গিয়েছেন, আর জায়গা নেই, নো ভ্যাকেন্সি, জায়গা নেই। বলছে বৃন্দাবনে একটু যদি দাসী করেও পাঠাতেন তবে ভগবানের লীলা দর্শন হতো। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তাহার স্বরূপ। ভগবানের অনন্ত লীলা, বলছে সেই লীলার মধ্যে যদি একটু দর্শন হতো তবে জীবন সার্থক হতো। সার্থক হতো। তখন ব্রহ্মা বলছে সুযোগ নেই, বলছে অন্তত বৃক্ষলতা রূপে জন্ম দাও, অন্তত লীলা দর্শন তো হবে, লীলা সঙ্গী না হতে পারে, লীলা দর্শন তো হবে। বলছে জায়গা নেই। বলছে অন্তত পশু পাখি রূপে জন্ম দাও, বলছে জায়গা নেই, বহু লোক চলে গেছে। বলছে তাহলে অন্তত একটা কাজ করতে পারো, সে সৃষ্টিকর্তা ব্রহ্মা, অন্তত বৃন্দাবনের ধূলিকণা স্বরূপে পাঠাও, তাহলে অন্তত কৃষ্ণ চরণ তো পেতে পারবো। তাই আমাদের ভাগ্য তো বৃন্দাবন যাওয়ার সুযোগ কোথায়, আর কৃষ্ণ চরণ পাওয়ারই বা যোগ্যতা কোথায়। কিন্তু যদি এমন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারি, তাহলে এখানে বসেই বৃন্দাবন যাওয়ার সুযোগ পেয়ে যাবে। প্রেম ভক্তি রসরাজ এজন্যই লিখছেন, তীর্থ ভ্রমণ কেবলে মনের ভ্রম, কায় মনে করিও গোবিন্দ ভজন, একান্তে গোবিন্দকে স্মরণ করে আবির্ভূত হয়। একটি দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। কয়েকদিন আগে রথযাত্রা গেল তো, তাই পুরী ধামের কথা বলি। পুরী ধামে মাধব দাস নামে এক ভক্ত ছিল, প্রতিদিন শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ, আর একটাই শব্দ, আর কিছু বলে না। খায় দায় ঘুমায় হাঁটে চলে, শুধু জয় জগন্নাথ বলে। জগন্নাথ পুরী ধাম থেকে মন্দির থেকে ভগবান লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, লক্ষ্মী, মাধব দাস তো প্রতিদিন আসে প্রণাম করে, আজকের আমরা একটু চলো না মাধব দাসের আঙিনায় যাই। ভগবান ভক্তের দ্বারে যাচ্ছে লক্ষ্মীকে সাথে নিয়ে। হঠাৎ করে দেখলেন লক্ষ্মী কি করছে, এক বালতি গোবর নিয়ে বের হয়েছে। লক্ষ্মী এক বালতি গোবর নিয়ে মন্দির থেকে বের হয়েছে। বলছে এটা দিয়ে কি হবে? ভগবান জগন্নাথ প্রশ্ন করছে এটা দিয়ে কি হবে? বলছে গেলেই বুঝবে। মাধব দাস ঘুমিয়ে আছে ঘরে, ভোরবেলা ঘুমিয়ে আছে। লক্ষ্মী দেবী গিয়ে তার আঙিনার সামনে দাওয়ায় উঠানে গোবরের সেটা দিয়ে তিনি গোবরের লেপন করলেন সারা আঙিনায়। তারপরে কি আলপনা দিয়ে আঁকতেছেন, আর দাঁড়িয়ে জগন্নাথ মৃদু মৃদু হাসতেছে, লক্ষ্মী তুমি জগদীশ্বরী জগৎ লক্ষ্মী, আর তুমি কিনা ভক্তের আঙিনায় গোবর দিয়ে লেপন করো আর আলপনা করো, এর কারণ কি? বলছে বলা যাবে না। ভগবান জগন্নাথ দেব মাধব দাসকে ডাকলেন, মাধব আর ঘুমিও না, উঠো, দেখো কি হচ্ছে তোমার আঙিনা। মাধব দাস ঘুম থেকে ভেঙে দরজা খুলে এসে দেখলেন অদ্ভুত দৃশ্য। সাক্ষাৎ মা লক্ষ্মী গোবর দিয়ে লেপন করছে তার আঙিনায় আর আলপনা দিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে ভগবান জগন্নাথ মৃদু মৃদু হাসতেছে। মাধব দাস দৌড়ে ছুটে গেলেন মা লক্ষ্মীর চরণ তলে, মা এহেন কার্য কেন তোমার? যে আমি বড় অপরাধী হয়ে থাকবো, তুমি জগদীশ্বরী জগৎ লক্ষ্মী, তুমি কেন এমন কাজ করবে?
এমন কাজ কেন তুমি করবে? মা লক্ষ্মী মাধব দাসকে বুকে টেনে নিয়ে বলছে, হায় রে, আমি কেন এ কাজ করছি জানো? তোমার আঙিনায় ভগবান আসবে, সেজন্য আমি আলপনা দিচ্ছি না। এই আঙিনায় ভক্ত ভগবানের মিলন হবে, তাই আমি আলপনা দিচ্ছি। বলছে, আমি কেন গোবর নিয়ে এসেছি জানো, পরিষ্কার করতেছি জানো? আইরে, জগতের সমস্ত মানুষ ভগবান দর্শনে পুরীধামের মন্দিরে যায়, আর আমার ভগবান ডেকে বলছে, লক্ষ্মী চলো ভক্ত আঙিনায় যায়। যার হৃদয়ে ভক্তের বাস, তাহলে ভগবান ভক্তকে কত গভীর ভাবে ভালোবাসে। ভক্তকে ডেকে নেয়নি, ভক্তের আঙিনায় কৃপা করার জন্য এসেছে। তাই আমি লক্ষ্মী দাসত্ব করার জন্য আজ ভক্তের আঙিনায় লেপন করে ভক্ত ঋণ শোধ করতে এসেছি। ভগবান বলছে, মাধব দেখো, আমি বারবার বলেছি আমি একটু লেপন করে দেই, তার জন্য লক্ষ্মী দেয়নি। বলছে, তোমরা কি লীলা শুরু করলে? তোমরা যে এমন করতেছো কেন? ভগবান বলছে, মাধব সারাটা দিন শুধু জগন্নাথ জগন্নাথ শব্দ উচ্চারণ করো, তোমার হৃদয়ে অবস্থান করে তোমার মুখে ওই নাম শুনে আমার বড় আনন্দ হয়। এত আনন্দ হয় মন্দিরে থাকতে পারিনি, তাই ছুটি এসেছি তোমার আঙিনায়, যাতে তোমার সাথে আমার গভীর থেকে মিলন হয়। এটিকে বলছে অনন্য ভক্ত, অতীব প্রিয় ভক্ত, যে ভগবান কোথায়, কি ভালোবাসে, ভগবান কি ভালোবাসে, ভগবান কি চায়। এই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় না। শুধু চাই একটু সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা। কারণ চৈতন্য ভাগবত বলছে, মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধ নয়। যতদিন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা না হবে, ততদিন পর্যন্ত ভগবত কৃপা হবে না। সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য আগে চাই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা, তবেই গোবিন্দের কৃপা সম্ভব। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে কি? কারণ আমার কিন্তু খুব ভালো লাগছে। কারণ শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত সর্বত্র কিন্তু পাওয়া যায় না। হৃদয়গ্রাহী ভক্ত বড় দুর্লভ জগতে। যারা অন্ত প্রাণ দিয়ে কৃষ্ণ কথাকে জীবাতু করতে পারে, জীবাতু করতে পারে। তাই ভগবানকে ভালোবাসা, ভগবান দূরে নয়, ভগবানকে হৃদয় থেকে শুধু একটু বের করে নিয়ে আসতে পারলেই ভগবানকে, হৃদয়নাথকে পাওয়া সহজ হয়। এই জন্য তো রবীন্দ্রনাথ গাইলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই ভগবানের চরণ ধুলারও যদি আমি যোগ্য হই, আর এই যোগ্যতা তৈরি করতে হলে চাই সাধন ভজন। ভজনহীন দেহ তো সব তুল্য। মরা মানুষ কি ভজন করে? জীবিত মানুষের তো ভজন করা দরকার। কিন্তু ভজনটাই যদি না থাকে, তাহলে, যদি ভজনটাই না থাকে, তাহলে ভগবান রামচন্দ্র যাকে নৌকা দিয়ে পার করছে, ভগবানের ভক্তকে কৃপা করলে, ভক্তির কৃপা হলে, ভগবান এও সুন্দর করে গভীরভাবে বলছে, আমার ভক্তকে যে ভালোবাসে সে আমার প্রিয়। আর যে আমার ভক্তির ভক্তকে ভালোবাসে, বলছে সে আমার অতীব প্রিয়। যে ভক্তকে ভালোবাসে, তাকে যে ভালোবাসে, বলছে সে আমার অতীব প্রিয়। তাই ভগবানের কাছে কি চাইবো?
আর ভগবানের কাছে কি পাবো এই একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। চলুন একটু আমরা রামায়ণ থেকে লীলা স্মরণ করে আসি। কৃষ্ণ কথা তো বহু শুনি, গৌর কথাও বহু শুনি, একটু আজকে একটু রামায়ণ কথা শুনে আসি, দেখি না লীলা স্মরণে কি হয়, কিভাবে ভগবানের সাথে ভক্তের একটা মিলন বা সম্বন্ধ তৈরি করা যায়। কি অদ্ভুত লীলা স্মরণ। এই জন্য ভক্তদেরকে অনুরোধ করব, হৃদয় দিয়ে শ্রবণ করুন, হৃদয় গ্রাহী হন, অন্তরসার শূন্য হয়ে কায়মন বাক্যে একেবারে হৃদয়ে হৃদয়ে লাগিয়ে শুনুন। দেখবেন মরমে ভক্ত হরিকথা শ্রবণের সময় এদিক ওদিকে তাকায় না, চোখ বন্ধ করে। গরু যেমন সারাদিন মাঠে ঘাস খায় আর রাতের বেলা জাবর কাটে, বলছে অনন্য ভক্ত তদ্রূপ চোখ বন্ধ করে হৃদয়ে গ্রাহী হয়ে ভগবানের প্রত্যেকটি কথাকে হৃদয়ঙ্গম করে। শ্রী ভগবান আর শ্রী রামচন্দ্র রূপে লীলা দিতে তা যুগে ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের বনবাসে চলে যাচ্ছে পিতৃসত্য পালনের জন্য। চলতে চলতে যখন তিনি একেবারে অযোধ্যার শেষ প্রান্তে এসে দাঁড়ালেন, তখন তার সামনে এসে দুবাহু প্রসারিত করে দাঁড়িয়েছেন তারই বন্ধু গুহক চণ্ডাল। গুহক চণ্ডাল এসে দাঁড়িয়ে বলছি, বন্ধু তুমি কোনো একদিন আমি চণ্ডাল অস্পৃশ্য জাতি জেনেও বুকে জড়িয়ে দিয়ে ধরে সম্মানের জায়গায় বসিয়েছিলে, বন্ধু বলে ডেকে বুকে তুলে নিয়েছিলে, আজ তবে চলে যাচ্ছ, তবে কেন বন্ধুকে জানালে না? আমি কি অপরাধ করেছি? এটা বন্ধুর প্রতি বন্ধুর একটা অধিকার না যে আমি কেন জানবো না? তুমি চলে যাচ্ছ, 14টি বছর তোমার দর্শন হবে না, কৃপা পাবো না। বন্ধু তো এমনই বন্ধু হওয়া চাই। জগতে কত বন্ধু আছে, সব বন্ধুকে আর প্রিয় বন্ধু হয়? সবাইকে আর হৃদয়ে দাগ কাটা বন্ধু হয়? গুহক চণ্ডাল দুবাহু প্রসারিত করে দাঁড়িয়েছে সামনে। ভগবান শ্রী রামচন্দ্র বলছে, গুহক রে, আমি নিজেও জানতাম না আমার বনবাস হবে, আমার তো রাজ্যাভিষেক হওয়ার কথা, কিন্তু ভাগ্য আমায় আজ যেখানে সিংহাসনের উপরে নিয়ে যাওয়ার কথা, আর ভাগ্য সেখানে আমায় বনে নিয়ে যাচ্ছে। তাই তোমায় সংবাদ দিব কিভাবে? গুহক চণ্ডাল বলছে, রামচন্দ্র তুমি যদি বনে যেতেই চাও আমি বাধা দিব না, তবে আমার একটি বিনয়ের প্রার্থনায় আছে, আজ রাত তুমি মা সীতা দেবী ভাই লক্ষণ সহ আমার এখানে অবস্থান করবে, আমি অন্ত প্রাণ দিয়ে তোমায় সেবা করব, তারপর তুমি চলে যাও, আমার কোনো আক্ষেপ অভিযোগ থাকবে না। ভগবান রামচন্দ্র তো কৃপালু, দয়ালু, পতিত পাবনী লীলা। রাম মাহাত্মে বলা আছে, রা উচ্চারণ মাত্র মুখগহ্বর মানে অষ্টদয় খুলে যায়, সব পাপ বের হয়ে যায়। ম উচ্চারণ মাত্র অষ্টদয় মানে ঠোঁটদয় আবার একত্র হয়, আর পাপ প্রবেশ করতে পারে না। রাম মাহাত্ম্য এত গভীর, এই জন্য কি বলছে, কত গভীর ভাবে বলছে, অন্তত আজকের দিন আমার এখানে বিরাজমান হও, আমি তোমার সেবা করি। ভগবান রাম রাজি হলে বলছে, একটি শর্তে আমি তোমার এখানে সেবা নিতে পারি, তোমার রাজবাড়িতে নয়, আমি বনের মধ্যে থাকবো, বনেই আমার বিশ্রামের ব্যবস্থা করো, আমি এখানেই বিরাজমান হব। ভগবান রামচন্দ্রের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হলো। এদিকে হাজার হাজার ভক্ত অযোধ্যাবাসী, সেই গুহক চণ্ডালের রাজ্যবাসী, যেও না, যেও না, যেও না, তাই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। গুহক চণ্ডাল ভগবানের বিশ্রামের ব্যবস্থা করলেন, আর সারা রাত ধরে গুহক চণ্ডাল রামায়ণের বিভিন্ন অংশ নিয়ে ভক্ত সমাবেশের মধ্যে রামায়ণ পাঠ করলেন। রামায়ণ আদি পাঠ হলো, ভক্তরা সারা ধরে রামের লীলা কাহিনী শ্রবণ করলেন। ওর মধ্যে ছিলেন ওই গঙ্গার ঘাটের এক মাঝি।
গঙ্গার ঘাটের মাঝি এসে গুহক চন্ডালকে বললেন, রাজা আপনার কি মনে আছে কোনদিন আপনার একটি উপকার করেছিলাম, সেদিন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। বলছে হ্যাঁ। বলছে আজ আমার চাওয়ার দিন, আপনি আমায় দিবেন তো আমি যা চাইবো। বলছে হ্যাঁ, কি চাই? অর্থবিত্ত সম্পত্তি ধন জন গৃহ, কি চাই? যা চাই দিব। বলছে হে রাজা আমি কিছু এসব কিছু চাই না, আগামীকাল ভোরবেলা ভগবান রামচন্দ্র গঙ্গা পার হয়ে ওপারে বনবাসে চলে যাবে, আমি একটি জিনিসই চাই, আগামীকাল ওই গঙ্গার ঘাটের মাঝি শুধু আমি একাই থাকবো, আর কেউ যেন না থাকে, আমি ভগবানকে গঙ্গা পার করে দিতে চাই। গুহচন্ডাল বলছে ঠিক আছে ভক্তগণ, এবারে দেখবেন প্রত্যেকটি শব্দ হৃদয় গ্রাহী শব্দ স্বরূপে, শব্দ যে ব্রহ্ম এখানে দৃশ্যমান হবে। গুহক চন্ডাল মাঝির কথা মেনে নিলে পরের দিন সকালবেলা খুব ভোরে অন্ধকার থাকতে থাকতে ভগবান রামচন্দ্র সীতা দেবী লক্ষণ আদি সহগে গঙ্গার ঘাটে দাঁড়াইলেন। এদিকে সুমন্ত সারথী তিনিও দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র বলছে কেউ আমার সাথে আসবে না, আমরা শুধু যাব। গুহক চন্ডালকে উদ্দেশ্য করে ভগবান রাম বলছে, হে বন্ধু, তোমায় যে গত দিন রাতে বলেছিলাম গঙ্গার ঘাটে একজন নৌকার মাঝিকে রেখো যাতে সীতা দেবী সহ গঙ্গা পার হতে পারে, তুমি কি মাঝি ডেকেছিলে? বলছে হ্যাঁ, আমি তো মাঝি ডাকিনি, মাঝি নিজে এসে আমায় বলেছে সে তোমায় পার করবে, সে নদীর ঘাটে থাকবে। বলছে কই, ঘাটে তো মাঝি দেখা যায় না, নৌকা তো দেখা যায় না, মাঝি নাই, কোনো ঘাটে মাঝি নাই, নৌকা নাই, গঙ্গার ঘাট খালি। অন্ধকার, মানে সকালবেলা অন্ধকার অন্ধকার ভাব, কোনো মাঝি নৌকা দেখা যাচ্ছে না। অনেকক্ষণ পরে ভগবান শ্রী রামচন্দ্র দেখলেন গঙ্গার মধ্য গঙ্গায় একখানা নৌকা বিরাজমান, সেখানে মাঝিও আছে নৌকাও আছে। ভগবান রামচন্দ্র ডাকছে, কি অদ্ভুত লীলা, যেখানে যুগের পর যুগ তপস্যা করে সাধুগুরু ভক্ত বৈষ্ণবগণ ভগবানকে প্রতিনিয়ত ডাকে, আর এখানে ভগবান ডাকছে সাধারণ এক মাঝিকে। কেমন করে ডাকতে হয় শিখিনি। ভগবান ডাকছে, ও মাঝি ভাই আমায় পার করে দিবে। আচার্য বলছে, আরে যে জগতের সবাইকে পার করে, আজ সে পার নিজে পারের নদীর ঘেয়ার ঘাট থেকে পার হওয়ার জন্য নিজে ডাকছে, ও মাঝি ভাই পার করে দিবে। একবার না অনেকবার ডাকছে, কিন্তু মাঝি তো শুনে না। লক্ষণ ডেকে বলছে, ও দাদা তোমার কথা শোনার জন্য কত ঋষি মুনি ধ্যানে জ্ঞানে উৎসুক হয়ে থাকে, ও মাঝি তো তোমার কথা শুনে না, শুনে না। ভগবান রাম বলছে, ভাই রে মাঝির কি দোষ? অযোধ্যাপুরী থেকে বের হওয়ার সময় থেকে তোমরাই যখন আমার কথা শুনলে না, মাঝি কি আমার কথা শুনবে? তুমি কি আমার কথা শুনেছিলে? আরে বনবাস তো আমার হয়েছিল, তোমার তো বনবাস হয়নি, তুমি কেন বনে যাবে? জানেন এই লক্ষণকে ভগবান রামচন্দ্র বলেছিলেন তুমি রাজত্ব করো, সিংহাসনে বসো, রাজা হও। লক্ষণ ভগবানকে বলেছিলেন, দাদা আমার একটা পথ চাই না। বলছে তোমার কি রাজা হওয়ার সাথে সাথে সেনাপতি প্রধানমন্ত্রী আরো পদ চাই? বলছে দাদা আমার একটা পদ চাই না, দুটি পদ চাই। আমি সিংহাসনের পদ চাই না, আমি তোমার দুটি রাঙা চরণের পদ চাই। ভগবান রাম বলছি, কই তুমি তো সে সময় আমার কথা শুনোনি। বনবাস আমার হয়েছিল, সীতার তো বনবাস হয়নি। সীতা কি আমার কথা শুনেছে?
দেখো পিছনে দাঁড়িয়ে আছে সুমন্ত সারথি, তাকে বারবার বলেছি ফিরে যাও, কই সে তো আমার কথা শুনেনি। কই আমার বন্ধুকে বলেছি গুহক চন্ডালকে আমার সাথে না আসতে, কই সে তো আমার কথা শুনেনি। তাহলে মাঝি কেন আমার কথা শুনবে? আবারও ভগবান রামচন্দ্র ডাকছে, ও মাঝি ভাই আমায় পার করে দিবে, শুনছে না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মাঝি তীরে ভিড়লেন নৌকাখানি নিয়ে তীরে ভিড়লেন। লক্ষণ জিজ্ঞেস করছে, মাঝি ভাই আমার দাদা রামচন্দ্র যে তোমায় এত ডাকলো, তুমি কি শুনতে পাওনি? কি গভীর কথা, কি হৃদয় স্পর্শী কথা মাঝি বলছে। মাঝি তখন বলছে, লক্ষণ ভাই আমি ভগবান রামচন্দ্রের ডাক শুনেছি, কিন্তু তবু আমি আসিনি। বলছে কেন? তুমি যদি শুনেই থাকবে তবে কেন আসবে না? বলছে আমি ভগবানকে একটি শিক্ষা দেওয়ার জন্য আমি তার ডাক শুনেও আসিনি। বলছে তুমি ভগবানকে শিক্ষা দিবে? কি শিক্ষা দিতে চাও তুমি ভগবানকে? সেদিন মাঝি কি বলছে জানেন? ভগবান আমি তোমায় একটি শিক্ষা দেওয়ার জন্য তোমার ডাক শুনেও আসিনি। ও ভগবান যদি শেষের দিনেও এমন সাধন ভজনহীন হয়ে যদি পাড়ের কেয়ার ঘাটে যদি এসে তোমায় যদি প্রাণ ভরে ডাকে, সেদিন তুমিও যেন আমার মতো মুখ ঘুরিয়ে দেখো না। তাহলে আজ যে তোমার কষ্ট হয়েছে, সেদিন তোমার এমন ভক্তদের মনেও কষ্ট হবে। তাই তুমি সেদিন যেন এক ডাক দিলেই যেন ডাক শুনে এসে ভক্তকে যেন তুমি ভব নদী পার করে দিও, সেদিন যেন তাকে বিপদে ফিরিয়ে দিও। তুমি সেদিন বিপদে ফিরিয়ে দিও না, এক ডাকেই তাকে পার করে দিও। গুহক চন্ডাল শুনে স্তম্ভিত হয়ে গেলেন। লক্ষণ ভাই বললেন, মাঝিরে তোমার শিক্ষা দেওয়া হলো তো, এবার অন্তত নৌকায় তুলো। মাঝি বলছে না না, আমার নৌকায় ভগবান রাম উঠতে পারবে না, সীতা দেবী উঠুক, লক্ষণ ভাই তুমি ওঠো, কিন্তু ভগবান রাম উঠতে পারবে না। বলছে কেন? বলছে না, আমি গতদিন শুনেছিলাম রামায়ণের কথা, রামের চরিত্র গাথা গুণকীর্তন শুনেছিলাম। ওই ভগবান রামচন্দ্রের চরণে স্পর্শে অহল্যার মতো পাষাণীয় দেবী হয়ে উদ্ধার হয়েছে। যদি ভগবান রাম আমার নৌকায় উঠে আর তার চরণে স্পর্শে যদি নৌকাটাও যদি এমন হয়, তাহলে আমার চলবে কিভাবে? লক্ষণ বললে তাহলে ভগবানকে উঠাবে কিভাবে? বলছে তুমি একটু শুনো, তুমি চুপ করে থাকো, আমি দেখো না ভগবানকে কিভাবে ওঠাই। ভগবানের আগে চরণ ধোয়াইব, তারপরে আমি নৌকায় উঠবো, কারণ ভগবানের চরণ ধরে যেন আমার নৌকায় না পড়ে। তাহলে নিয়ে আসো, এক গটি গঙ্গা জল নিয়ে আসো, চরণটা ধুয়ে দাও, চরণটা ধুয়ে দাও। বলছি লক্ষণজি বলছে, আরে চরণ ধোয়াইলে পরে তো আবার হেঁটে গেলে তো আবার ধুলি লাগবে, তুমি কি বোকা নাকি? বলছে তুমি চুপ করে থাকো, দেখে যাও না। মাঝে দৌড়ে গিয়ে নৌকা থেকে একটি জলচকি এনে ভগবানকে বললেন, এই জলচকির উপরে দাঁড়াও। ভগবান আজ্ঞাবহ দাসের মতো জলচকির উপরে দাঁড়ালেন। লক্ষণ বললে এক ঘটি গঙ্গা জল নিয়ে আসো। মাঝি বলছে তুমি থামো, এই গঙ্গা জল দিয়ে কেন আমি ভগবানের চরণ ধোয়াইব? ভগবান কৃপা করে আমায় তো গঙ্গার জল দিয়েছে অপুরন্ত, আমি দু নয়নের অশ্রু দিয়ে ভগবানের চরণ ধোয়াইব। ভগবানের দু নয়নের অশ্রু দিয়ে চরণ ধোয়াইতে ধোয়াইতে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ভগবান তুমি এত কৃপণ কেন?
কিভাবে কৃপা নিতে হয় নিগ্রে নিগ্রে দেখুন চিকিনিন একদম সাধারণ মাঝি জগৎ জীবকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নিগ্রে নিগ্রে কৃপা নিতে হয়। মাঝি বলছে, ভগবান তুমি এত কৃপণ কেন? ছোটটি জল চকির উপর দাঁড়িয়ে আছে, তোমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তোমার হাতখানা আমার মাথার উপরে দিতে পারো না? তাহলে তো তোমার আর পড়ে যাওয়ার ভয় থাকে না। ভগবান তার মস্তকের উপর শ্রীহস্তে স্পর্শ করলেন। সবাই স্তম্ভিত হয়ে শুধু অপলক নেত্রে এই লীলা দর্শন করতে লাগলেন। লক্ষণজি বলছি, এবার তুমি কিভাবে নিবে? আহা, কি মার্মিক হৃদয় স্পর্শী কথা। মাঝি বলছে, ভগবান তোমায় কিভাবে নিব? তোমায় হেঁটে যেতে হবে না, আমি বসি, তুমি আমার কাঁধে চড়ো, আমি কাঁধে করে তোমায় নৌকায় তুলে নিব। বলছে, তুমি যদি আমার কাঁধে চড়ো তাহলে তোমার চরণ দুখানা আমার কাঁধের মধ্যে ঝুলে পড়বে, আমি শক্ত করে তোমার চরণ দুখানা হৃদয়ের মাঝে জড়িয়ে ধরতে পারবো। ভগবান এই দুখানা চরণকে জোর করে হৃদয়ের মাঝে মাঝে জড়িয়ে ধরে রইলেন। ভগবানকে নিয়ে নৌকার ঘাটে মাঝি নৌকায় তুললেন, মাঝিও উঠলেন, এখন নৌকা ছাড়ছে না। ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করছে, ও মাঝি তোমার সব কাজ তো শেষ, এবার নৌকাটা ছাড়ো। বলছে, না ভগবান তোমায় আর একটা শিক্ষা দিতে চাই, অপেক্ষা করো। বলছে, কি শিক্ষা? বলছে, ও ভগবান যদি কেউ ভব নদীর ঘাটে এসে একবার তোমার নামের নৌকায় উঠেই পড়ে, তুমি যখন তাকে অপেক্ষার প্রতীক্ষার প্রহর গুনিও না, নামের নৌকায় উঠালে সাথে সাথে তুমি তাকে পার করে দিও। কারণ জগতে সব সওয়া যায়, কিন্তু অপেক্ষার উপেক্ষা সহ্য করা যায় না। অপেক্ষার উপেক্ষা সহ্য করা যায় না। তাই তুমি নৌকায় একবার নামের নৌকায় উঠলে তুমি তাকে পাহাড় করে নিও। নাম নামাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তার পিতা নিয়মিত সারানা কৌল, নামের মধ্যে নামের শক্তি বিরাজমান। নৌকা ছেড়ে দিল। ভগবান প্রতিশ্রুতি দিলেন, যদি কেউ একবার আমার নামের নৌকায় উঠে আমি তাকে পার করে দিব। অর্ধ নদীতে নিয়ে গেলেন, এখন আর নৌকা পারে ভিড়ায় না। বলছে, আবার কি হলো, আবার কি চাই? বলছে, ভগবান আর একটা প্রতিশ্রুতি দাও, আর একটা প্রতিশ্রুতি দাও। যদি কেউ তোমার নামের নৌকায় উঠে জীবন যাত্রায় ভজন করতে করতে যদি কোনো সময় বিপদে চলে যায়, আছে না অনেকে ভজন করতে করতে অনেক সময় বয়সের কারণে বিপদে চলে যায়, ভজনে বিমুখ হয়। বলছে, যদি বিফলে চলে যায় তবুও তুমি তাকে পার করে দিও, প্রতিশ্রুতি দাও। ভগবান প্রতিশ্রুতি দিলেন। নৌকা ঘাটে ভিড়াইলেন, নৌকা ঘাটে ভিড়াইলেন। ভগবান রামচন্দ্র বললেন, এবার তো কিছু করে দিতে হয়, তুমি পার করে দিলি, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। বলছে, সেটা তোমার একখানা কঙ্কন খুলে দাও, হাতের কঙ্কন, এটা অন্তত দেই। মাঝি বলছে, ভগবান আমায় প্রতিশ্রুতি দাও, আমায় প্রতিশ্রুতি দাও। কারণ যদি কেউ তোমার নামের নৌকায় উঠে তোমার নামের যদি ভব নদী পার হয়, আর যদি পারের করে কেউ নাও দিতে পারে, সেদিন তুমি বিনা মনোরথে তাকে ফিরিয়ে দিবে না। সেদিন তুমি তোমার পারের করে না দিলেও যেন তোমার চরণে ঠাঁই হয়, তুমি আমায় প্রতিশ্রুতি দিয়ে দাও, প্রতিশ্রুতি দাও। আমার করি লাগবে না, প্রতিশ্রুতি লাগবে। ভগবান প্রতিশ্রুতি দিলেন। ভগবান রামচন্দ্র বললেন, ওরে মাঝি, তুমি তো জগৎবাসীর হয়ে সবার হয়ে সব কিছু চেয়ে নিলে, নিগড়ে নিগড়ে, তোমার জন্য তো কিছু চাইলে না। মাঝি বলছে, আমি কি জগৎ ছাড়া? আমি কি জগৎ ছাড়া?
জগতে সবার চাওয়ার মধ্যে তো আমার চাওয়া হয়ে গেল। তবুও যদি তুমি কিছু দিতে চাও ভগবান, একটা বার আমার দিকে তাকাও, আমি তোমায় অষ্টাঙ্গে প্রণাম করে চরণ দুগান আগে আমার একবার বক্র মাঝে ধারণ করি, তাহলে আমার জীবন সার্থক হবে। আর কিছু চাই না, চাই না, চাই না। ভগবান শুধু চরণেই ঠাঁই দিলেন না, হৃদয়ে জড়িয়ে নিলেন। মাঝি, তুমি যা শিক্ষা দিলে, তুমি যা চেয়ে নিলে, তা জগতের আর কেউ চাইতে পারবে না। তোমার কারণে শুধু তুমি উদ্ধার না, জগৎ উদ্ধার হয়ে যাবে, জগৎ উদ্ধার হয়ে যাবে। তাই ভগবানের নাম গুণকীর্তন করতে গেলে, ভগবানের ভালোবাসলে, ভগবান সে ভালোবাসার ধন কখনো ফিরিয়ে দেয় না। ভগবান কখনো ভক্ত বিমুখ করেন না। ভগবান কখনো কৃপা থেকে বঞ্চিত করেন না। এজন্য ভগবানের চরণ আশ্রয় তো করা যায়। গোনাদিন ফুরিয়ে যাচ্ছে, প্রতিদিন মৃত্যুর নিকট ধাবিত হচ্ছি। আর কবে ভজন করব, আর কবে ভগবানের জন্য কাঁদবো, ভগবানকে ডাকবো, ভগবানকে ভালোবাসবো, ভগবানের জন্য সবকিছু সমর্পণ করব। গুনতে গুনতে প্রতিদিন সকালের সূর্যোদয় হয়, বিকালে সূর্য অস্তমিত হয়, দিন হয়, রাত হয়, কিন্তু আমার তো ভজন তো হয় না। ভজন ছাড়া ভগবানের কাছে গেলে ভগবান কি তার চরণে ঠাঁই দিবে? সারা বছর পড়াশোনা করলাম না, আর বার্ষিক পরীক্ষায় সাদা খাতা জমা দিলাম, আর মনে করলাম এ প্লাস পাবো, তা কি হবে? সারা বছর পড়াশোনা করলে না পরীক্ষার ভয় থাকে না, প্রশ্ন পাইলে আনন্দে পরীক্ষা দেয়, আর ভালো রেজাল্টের আশা করতে পারি। তাই সারা জীবন ভজন করি না, পরীক্ষা দেখলে মরণকে ভয় পায়, আর ভগবান কৃপা কিভাবে পাবো? তাই সুধীজন, হরি বল, সুধীজন ভাগবতীর রসাস্বাদন কি হলো, সাউন্ড কমে গেল কেন? ভজন শেষ করব, ভগবতীর রসাস্বাদন বিশ্রাম করব। রাত গভীর হচ্ছে, সবার যাওয়ার তাড়না আছে, যেতে হবে না আপনালয়ে, যাওয়ার তাড়না আছে না? বারবার ঘড়ি দেখছি, মোবাইল দেখছি, কয়টা বাজি। এই জগতের বাড়ি যাওয়ার জন্য এত তাড়না, ভগবানের বাড়ি যাওয়ার তাড়না আছে তো? ওখানেও তো যেতে হবে, আজ আর কাল। ওখানে যাওয়ার তাড়না আছে তো? ওখানে যাওয়ার হিসাব নিকাশ চুকিয়ে নিচ্ছি তো, যে ওখানে গেলে হিসাব দিতে হবে। রাত যদি 12টা 1টা হয়, তাহলে ঘরে যা কি রেখে আসছে সেটা এত রাতে করছে কি বলবে না? কিনা ঢুকতেও দিবে না, কিনা কয়টা কটু কথাও বলবে না? ভগবানও তো বলতে পারে, হিসাব করছি তো, সে তো গৃহ স্বামী, আরে সে তো জগৎ স্বামী, তার কাছ থেকে এসেছি, ফিরে যেতে হবে। যদি সময় মতো না যাই, আর হিসাব যদি ঠিক মতো না দেই, তাহলে আবার কিনা পশু পাখি রূপে, নর্দমার কীট পতঙ্গ রূপে আবার পৃথিবীতে দুঃখময় জগৎ সংসারে পাঠাবে। তাহলে আবার ভজন করব। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও ভজন করলাম না। কত পশু পাখি কীট পতঙ্গ ভজন উন্মুখী হয়ে আছে, কিন্তু করতে পারছে না। আর আমি করতে পারি, তাও করছি না। এই ব্যর্থতার দায়ভার কি ভগবান নিবে, সাধুগুরু ভক্ত বৈষ্ণব শাস্ত্র নিবে, নাকি আমাকেই বহন করতে হবে? তাই সুধীজন ভাগবতীর রসাস্বাদন শেষ করি, শুধু বলে যাই, এই দিন শেষ দিন নয়। প্রতিদিন ভগবানের কাছ থেকে পাওয়া এক অমূল্য সম্পদ। প্রতিটি মুহূর্তই আমাদের কাছে এক স্বর্ণালী সময়, সেটিকে যেন ব্যবহার করতে শিখি। অলরেডি গুরু পূর্ণিমার লগ্ন শুরু হয়ে গিয়েছে, আগামীকাল পরিপূর্ণরূপে গুরু পূর্ণিমা। তাই গুরু গোবিন্দকে স্মরণ করে আমরা যেন ভজন পথে উন্মুখী হই, ভজন পথের উন্মুখী হই। কারণ
প্রেম ভক্তি চন্ডিকায় বলছে, শ্রী গুরু চরণ বদ্ধ কেবল ভক্তি সৎম বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। যার কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয় তিনি হলেন শ্রী গুরুদেব। তাই আগামীকাল শুধু গুরু পূর্ণিমায় নয়, আগামীকাল বিশেষ দিন, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। তিনি জগৎ গুরু, সে গুরুকে স্মরণ করে আপন আপন গুরুকে পূজা করা, সেবা নিষ্ঠা করা প্রত্যেকটি শিষ্য ভক্তের কর্তব্য। তাহলে গুরু কৃপা বলে জীবের পুণ্য জন্ম হয়। আগামীকাল রমজানপুর সার্বজনীন কালী শীতলা মন্দির, প্রভু জগৎবন্ধু সুন্দরের মন্দির প্রাঙ্গণে গুরু পূর্ণ উপলক্ষে ভাগবতের রসাস্বাদন আছে। আপনাদের সবারই নিমন্ত্রণ, আমন্ত্রণ, আহ্বান থাকবে। আমরা গুরু পূর্ণিমায় গুরু গোবিন্দকে স্মরণ করব, কারণ তার আগে দিনের বেলায় যার যার গৃহ মন্দিরে গুরু গোবিন্দকে স্মরণ করে, সাক্ষাতে হোক, অন্তরে হোক, স্মরণ মনন চিন্তনে হোক, গুরু গোবিন্দকে স্মরণ করে আমরা যেন ভগবানের পথে এগিয়ে যেতে পারি। তাই সুধীজন, এতক্ষণ যে ভাগবতী রসাস্বাদন হলো, এর মধ্যে রস কিছু নেই, আনন্দ দেওয়ার কোন বিন্দুমাত্র শক্তি আমার মধ্যে নেই, এত ভজন সাধন নেই। যা কিছু আনন্দময় প্রসাদ যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে শ্রী গুরুদেবের অযাচিত করুণার ফসল, অযাচিত করুণার ফসল। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের কৃপা, কারণ বৈষ্ণবের কৃপা পেতে হলে শুধু বৈষ্ণবের চরণ ধরলেই কৃপা পাওয়া যায় না। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছে, চরণ ধরিস না আচরণ ধর। আমরা চরণ ধরি, আচরণ ধরি না। একটা ছোট্ট কথা মনে পড়েছে, বলে যাই। বেলুর মঠ থেকে পাটবাড়ি আশ্রমে রামদাস বাবাজির আশ্রমে অনেক নবীন সন্ন্যাসীগণ আসতেন, ব্রহ্মচারীগণ আসতেন বাবাজি সিদ্ধ মহাত্মা বাবাজির সঙ্গ পাওয়ার জন্য। আর বাবাজির দৈন্যতার প্রতিমূর্তি, তিনি সাধু দেখলেই বলে প্রণাম করেন। তাই বাবাজি দিগ্বিজয়ী জগৎ বিখ্যাত সিদ্ধ মহাত্মা, তার প্রণাম কি নেওয়া যায়? সন্ন্যাসীগণ, বেলুর মঠের সন্ন্যাসীগণ দূরে সরে যেতেন, প্রণাম নিতেন না। প্রায় দিনই আসতেন কিন্তু প্রণাম নিতেন না। আর বাবাজি তো প্রণাম করবেনি, প্রণাম তো করতে পারছেন না, কারণ প্রণাম নিচ্ছে না। কি করতেন জানেন? যে ঘরের মধ্যে সাধুগণ সন্ন্যাসীগণ বসতেন, তাদের সাথে ধর্ম কথা হতো, সাধুগণ চলে যাওয়ার পরে ওই বিছানাটা ঝেড়ে ঝেড়ে ধুলিকণা যা পড়তেন, ওই সিদ্ধ মহাত্মা রামদাস বাবাজি সেই ধুলির মধ্যে গড়াগড়ি দিতেন আর বলতেন, এ হলো সাধুর চরণের ধুলি, ছিনালে দেয় না, কিন্তু আমি তো নিতে তো পারি। সে দিবে না, তাই বলে আমি কি নিব না? আমি নিতে তো পারি। তাই আপনারা সবাই কৃপা করে আপনাদের চরণ ধুলি অদমের ছিঁড়ে দিবেন, যাতে করে আপনাদের চরণের দাস অনুদাস হয়ে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত প্রভুর নাম করে করে প্রভুর চরণে নিজেকে সমর্পিত করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভজন আনন্দময় জীবন যাত্রা হোক, কৃপা আশীর্বাদ করবেন। এই গৃহবাসীর জন্য যারা এমন সুন্দর সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সমাবেশের আয়োজন করেছে, কারণ বলছে যে গৃহে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে না, সেই গৃহ শ্মশান তুল্য হয়। আর যে গৃহে একবার শুদ্ধ ভক্ত বৈষ্ণবের আগমন হয়, সে গৃহ থাকে না, নব বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের আগমনে আজ এই গৃহ নব বৃন্দাবনে পরিণত হয়েছে। যে বৃন্দাবনে বসে আমরা মধুময় হরি কথা, ভাগবত কথামৃত শ্রবণ করেছি, হরিনাম কীর্তন আনন্দ করেছি, ভক্ত সঙ্গ পেয়েছি, ভক্ত অধরামৃত মহাপ্রসাদ পাব বলে প্রতীক্ষার প্রহর গুনছি। তাই গৃহবাসীকেও প্রার্থনা আশীর্বাদ করবেন,
যেন তারাও ভজনময় জীবনযাত্রা করতে পারে। জীবনে কৃষ্ণ প্রাপ্তি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, বাকি সব বৃথা আর ব্যথা। তাই সবাই আনন্দময় লোকে প্রবেশ করুন, আনন্দ ধামে। এই প্রার্থনা প্রভুর রাতুল চরণে অদম বারবার অপরাধ ক্ষমা সুন্দর প্রার্থনা করছে আপনাদের রাতুল চরণে। এই নিবেদন করে এখানে ভগবতীর আস্বাদন বিশ্রাম করছে। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নেতাই গৌর প্রভু জগৎবন্ধু প্রেমানন্দে হরি বল। শ্রী গুরুপীঠে প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবতী রসশাস্ত্র থেকে প্রেমানন্দে হরি বল। বল হরি শান্তি শান্তি শান্তি। সর্বে সত্তা সুখিত হন্তু, বিশ্বের সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করো। সবাই একটু প্রাণ ভরে বলি না, শ্রীমতী রাধা রানী কি। সবাই বলছেন না, এত কৃপণতা করেন না। এতক্ষণ কি শুনলেন? দেখেন সবাই যদি বলে তাহলে বাড়িঘর কাঁপে না, ভূমিকম্প হয়ে যাইতে পারে না? বলবে না, কিপটার দল। মনে হয় যেন প্রণামই চাইছে এর বিনিময়ে। চাইছে কি? বলছি একটু রাধা একটু জয়ধ্বনিক দেন, কারণ জয় দিলে জয় হয়, আর যে দেয় না